পাকিস্তানের দাবি অনুযায়ী ৫ জন ভারতীয় যুদ্ধবিমানের পাইলট বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই বন্দী পাইলটদের ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের বাধ্যবাধকতা। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের ৩য় অনুচ্ছেদ অনুযায়ী বন্দীদের চিকিৎসা, নিরাপদ পরিবেশ, আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং নির্যাতন বা অপমান থেকে মুক্ত রাখার অধিকার রয়েছে। পাকিস্তান অতীতে ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দিয়েছিল, যা এখনও একটি আন্তর্জাতিক উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান পরিস্থিতিতেও পাকিস্তানের সামনে রয়েছে একাধিক কৌশল। প্রথমত, তারা বন্দী পাইলটদের আটক রেখে কূটনৈতিক আলোচনার জন্য সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইনের আওতায় পাইলটদের যুদ্ধবন্দী হিসেবে ঘোষণার মাধ্যমে মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ নিশ্চিত করতে পারে। তৃতীয়ত, ভারতীয় পাইলটদের মুক্তির শর্তে উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক যোগাযোগ শুরু করতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারত এখনও পাইলটদের আটকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে জম্মু ও কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষের ছবি ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ফরাসি বিমান নির্মাতা দাসেল এভিয়েশনের একটি অংশচিহ্ন দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। এই ঘটনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশ সীমা এবং সামরিক ব্যবস্থাপনায় নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কূটনৈতিক চ্যানেল এ বিষয়ে আলোচনা শুরু করেছে। জাতিসংঘ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তবে বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থাগুলো দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।